হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আমি আপনাদেরকে আজকে যে গাছটি পরিচয় করে দেবো সেটা হচ্ছে পরগাছা। দেখেন, ভালো করে দেখেন গাছটি। এটি কিন্তু প্রায় প্রায় যা বিলীন হয়ে যাচ্ছে। যারা পুরোনো গাছ রয়েছে তাদের এলাকায়, যেমন 100 বছরের অধিক যে গাছগুলোর বয়স রয়েছে, সেই গাছগুলোর মধ্যে পরগাছা জন্মায়। আর এই পরগাছার অনেক উপকারিতা রয়েছে। অ্যালার্জির কাজ করে, মিহর কাজ করে, ক্ষয়রোগের কাজ করে, শরীরে ছোটো ছোটো বাচ্চা চাকা চাকা হয়ে যায়, বা সাদা ছিড়াপ মা বোনদের ভাঙে, মেহ রোগ হয়ে থাকে, সেগুলো ভালো হয়ে যায়। তা আমি চাচ্ছি এটা কীভাবে খাবেন। দেখেন, আমি এটার যে ভিতরে সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশটা যদি আপনারা ভালো করে এটা ছিলাইয়া ধুইয়া পরিষ্কার করে এর রস করে খাওয়ান, তাহলে আরও ভালো হয়। তবে এর সাথে আপনি দুইটা গাছ মিক্স করতে পারেন, খারাজুরার গাছের পাতা, এর কিছু অংশ, এবং কেওয়ার মূল। যদি 1 সপ্তাহ খেতে পারেন, ইনশাল্লাহ আপনার ওই যে ক্ষয় রোগটা, মেহ রোগটা যা চুলকাচুলকি করে, ইনশাল্লাহ সেটা সেরে যাবে। আর এটা প্রমাণিত, এটা ইনশাল্লাহ খুব ভালো কাজ করে। আপনারা অবশ্যই এটি সেবন করবেন। আর মেন কথা হচ্ছে, যদি কোনো বাচ্চার দেখবেন মাঝে মাঝে অনেকে বলে হাঁক লাগে, এটা লাগে, ওটা লাগে, গা ফুলে যায়, চাকা চাকা হয়ে যায়, শুধু এর রস করে 2 চামচ করে 3 বেলা খাওয়াই দেবেন। সকালে খাওয়াবেন, দেখবেন দুপুর হতে হতে ভালো হয়ে গেছে। এটা আমি নতুন করে না, এটা অনেক পরীক্ষিত। আপনারা অবশ্যই এটি ব্যবহার করে দেখতে পারেন। তাছাড়া পরগাছা কিন্তু সহজে পাওয়া যায় না সব জায়গাতে। আপনারা যদি পারেন এরকম পরগাছা, দেখেন গাছের অভাব নেই পরগাছা। এটা পরগাছা দেখবেন যে বই যেমন লতাবিহীনের মতো হয়ে থাকে, পুরানা পরগাছাটা হয়তো হবে পুরানা, নতুন করে জন্মালে সেখানে মূল থাকে না। আর যদি গাছটার বয়স বেশি হয়ে থাকে পরগাছা, দেখবেন হালকা হালকা মরে মরে গেছে, এরকম জানবেন যে এর পাতা মরে গেছে, তাহলে বুঝতে পারবেন যে পরগাছার মূল হয়েছে। এই মূলটা আপনার সুন্দর করে শুলাইয়া ধুইয়া পরিষ্কার করে কেওয়ার মূল মিক্স করে অথবা খারাজোরা পাতা মিক্স করে খাওয়াবেন, মেহ রোগটা সেরে যাবে। এবং যে পেশাবের সাথে ধাতুটা পড়ছিল, যে সাদা সাদা চাল ধোয়ার মতো পড়ছিল, মা হোক, বোন হোক, ছেলে হোক, ভাই হোক, যে কোনো কারো হোক, এটা খাওয়াবেন। ফোটায় ফোটায় যে পেশাবের সাথে পড়ে যায় বা পেশাবের আগে পড়ে যায়, ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই পরগাছা সংগ্রহ করে খাওয়াবেন, খুবই রেজাল্ট ইনশাল্লাহ। চিনলে জড়ি, না চিনলে মা বোনদের লাকড়ি বা ভাতাদা লাকড়ি কথায় আছে। তো যাই হোক, আপনারা অবশ্যই এটি সেবন করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো পরগাছাটা, এটা হচ্ছে পরগাছা, ভালো করে দেখে নেন পরগাছা। তো বন্ধুরা, ভালো থাকবেন ইনশাল্লাহ।